হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। সো আমরা যারা ইউটিউব চ্যানেল করে টাকা ইনকাম করার কোর্স করতেছি, অর্থাৎ একটা কমপ্লিট গাইডলাইন আছে এবং 90 দিনের একটা মাস্টার প্ল্যান আছে যে একদম শুরু থেকে 90 দিনের মধ্যে ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করব, তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল। আশা করি আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলে আপনাদের এই জার্নিতে খুবই কাজে আসবে এবং যারা সিরিয়াসলি এই 90 দিনের মধ্যে সাকসেস পেতে চান তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই দেখা উচিত। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও যখন আপলোড করবো তখন টাইটেলটা আসলে কিভাবে লিখবো, তো টাইটেল লেখার ফর্মুলাটা আসলে কি, সো এই বিষয়টা নিয়ে মূলত আজকের এই ভিডিও। তো আমরা যেহেতু নতুন, এই জন্য আমাদের আসলে সবকিছু স্পেসিফিক্যালি শিখতে হবে এবং অনেক বিষয় আছে যেগুলো আমাদের ডিপলি না শিখলে আসলে সমস্যা হবে। তো এই জন্যই আমরা আজকে শিখব যে আসলে কিভাবে ইউটিউব ভিডিও আপলোড করার সময় টাইটেল লিখবো কিংবা টাইটেল ফর্মুলাটা কি হবে। তো এটা বোঝার জন্য প্রথমে আমরা কিছু শব্দের সাথে অ্যাড হতে হবে কিংবা পরিচিত হতে হবে। ফার্স্ট হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, সার্চ ভলিউম, সার্চ ভ্যালু, এইগুলো। তো এইগুলো কি, আমি যদি লাইক ইউটিউব ইনকাম কিংবা আমি বাংলায় লিখি থেকে ইনকাম, এটা হচ্ছে একটা কিওয়ার্ড, অর্থাৎ মানুষ যে শব্দ দিয়ে ইউটিউবে কোনো কিছু খুঁজে কিংবা গুগলে যে কোনো কিছু খুঁজে কিংবা সার্চ ইঞ্জিন কিংবা যে কোনো এআই টুলসে যে কোনো কিছু খুঁজে, এটা হচ্ছে কিওয়ার্ড। আর এখন আমি এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করব। সার্চ করার পর অনেক ভিডিও আসছে, যারা ইউটিউব থেকে টাকা ইনকাম সম্পর্কে ডিটেইলস জানতে চায়। এই যে অনেক মানুষ জানতে চায়, এই জানার যে রেশিওটা, অর্থাৎ প্রতি মাসে কতজন মানুষ এটা সম্পর্কে জানতে চায়, এটার যে রেশিও আছে এটাকে বলে সার্চ ভলিউম। তো আমরা দেখি আমাদের এইটার সার্চ ভলিউম কেমন। আমরা সার্চ করে দেখি যে এটার সার্চ ভলিউমটা আসলে কতটুকু আসে। আচ্ছা, এটা ফ্রি টুলস, এই জন্য আমরা দেখতে পারতেছি না, কিন্তু এখানে এটার সার্চ ভলিউম দেওয়া আছে যে ইউটিউব থেকে টাকা ইনকাম কিংবা ইনকাম করার জন্য কতজন মানুষ প্রতি মাসে সার্চ করে। তো অনেক কিওয়ার্ড প্ল্যানার টুলস আছে কিংবা কিওয়ার্ড রিসার্চ টুলস আছে যেগুলো থেকে আমরা এটা জানতে পারি। তো আমরা যখন কোনো টাইটেল লিখবো তখন দুইটা বিষয় মাথায় রাখবো। একটা হচ্ছে যে এটার সার্চ ভলিউম, অর্থাৎ আমি যে শব্দটা দিয়ে সার্চ করতেছি সেটার সার্চ ভলিউম কেমন, এই সার্চ ভলিউমের উপর বেস করে আমরা টাইটেল লিখবো। আরেকটা বিষয় হচ্ছে ডাইরেক্ট কিওয়ার্ড। আমাদের টাইটেলে আমরা ডাইরেক্ট কিওয়ার্ড দিয়ে দেবো। ডাইরেক্ট কিওয়ার্ড যেমন আমি একটা ভিডিও বানাইতে পারি যে ওয়েবসাইট ডিজাইন শিখে মাসে কত আয় করা যায়। এটা হচ্ছে মানুষ এইরকম ডাইরেক্ট কোয়েশন করে গুগলে যে ওয়েব ডিজাইন শিখে, যেমন আমি যদি লিখি ওয়েব ডিজাইন শিখে, আচ্ছা ওয়েব ডিজাইন শিখে লেখার পর দেখেন এখানে কিন্তু চলে আসছে যে ওয়েব ডিজাইন শিখতে কতদিন লাগে। এটা নিয়ে ডাইরেক্ট কি করা যায়, টাইটেল দেওয়া যায়, কারণ এইরকম টাইটেল কিংবা কোয়েশন দিয়ে মানুষ আসলে বিভিন্ন ইনফরমেশন জানতে চায়। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা হচ্ছে যে মেইন কিওয়ার্ডটাকে রেখে আমরা মূলত টাইটেলটা একটু ঘুরিয়ে পিছিয়ে লিখতে পারি। যেমন আমরা এখানে আমাদের মূল কিওয়ার্ড হইতে পারে কিংবা মূল শব্দ হইতে পারে ওয়েব ডিজাইন শিখে ইনকাম। সো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়েব ডিজাইনাররা মাসে কত ইনকাম করে কিংবা আপনি কত করতে পারবেন। অর্থাৎ মূল কিওয়ার্ডটাকে টাইটেলের মধ্যে রেখে আমরা একটু ঘুরিয়ে পিছিয়ে লিখতে পারি। এটা হচ্ছে একটা ফর্মুলা টাইটেল লেখার জন্য। আরেকটা ফর্মুলা হচ্ছে যে আমার ভিডিওর যে টপিকসের উপর এটার সার্চ ভলিউম, কিওয়ার্ড রিসার্চ কোনো কিছু না করে আমি জাস্ট আমার ভিডিওর যে বিষয় আছে সেই বিষয়ের উপর বেস করে আমি টাইটেল দিয়ে দেব। যেমন আমরা আমাদের যে ফ্রিল্যান্সার ফ্যামিলি ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা আমাদের বাচ্চাদের দৈনন্দিন লাইফস্টাইলের যে ভিডিওগুলো আছে সেগুলো দিই এবং আমরা তারা যা করে প্রতিদিন তার উপর বেস করে মূলত আমরা টাইটেল দিয়ে দিই। যেমন আমি যদি আপনাদেরকে কিছু ভিডিও দেখাই, লাইক ফ্রিল্যান্সার ফ্যামিলিকে সার্চ করি এবং আমরা যদি আমাদের কিসে যাই
শর্টস ভিডিওতে যাই, শর্টস ভিডিওতে গেলাম এবং শর্টস ভিডিওতে যাওয়ার পর আমরা একটু পপুলার এই দেখি, এই যে এখানে কোনো কিওয়ার্ড রিসার্চের কোনো বিষয় নাই, এখানে ডাইরেক্টলি আমি দিয়ে দিচ্ছি ফাইজা মুরব্বী মানুষের মতো জামা কাপড় ধুচ্ছে কিংবা ধুতেছে, এটার নাম কি, এখানে কোনো কিছুই নাই, এটা কেক নাকি আইসক্রিম, অর্থাৎ এখানে কোনো কিওয়ার্ড রিসার্চ মান্থলি সার্চ বলুন কোনো কিছু দেখি না, যা করতেছে সেটা আমি দিয়ে দিছি। তাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে তোমরা কেক খাইবা নাকি আইসক্রিম খাইবা, কিংবা এটার নাম কি, এটা কি কেক নাকি আইসক্রিম। সো এটা হচ্ছে টাইটেল। এখানে সে জুতা পরতেছে, তারপর আমি লিখলাম বাচ্চাদের জন্য ভালো জুতা, শর্টস লিখে দিলাম, এটা 25,000 ভিউ হয়ে গেছে, এটা প্রায় 30,000। সো বুঝতেই পারছেন। তো এটা হচ্ছে প্রতিদিনের লাইফ স্টাইলের সাথে যে অর্থাৎ ভিডিওর ব্যাকগ্রাউন্ডের উপর বেস করে আমরা টাইটেল দেব, এটা হচ্ছে একটা বিষয়। তো আমার কাছে মনে আপনারা বুঝতে পারতেছেন, একটা হচ্ছে আপনার ভিডিওর যে টপিকসের উপর সেই টপিকসে দিয়ে দিবেন, এখানে কোনো কিওয়ার্ড রিসার্চ প্ল্যানার টানার কোনো কিছু দরকার নাই। আরেকটা হচ্ছে রিসার্চ করে অর্থাৎ মানুষের যে টপিকস কিংবা কিওয়ার্ড দিয়ে সার্চ করে সেটার উপর বেস করে দিবেন। তো আমি এই দুইটা ফর্মুলা ইউজ করি। আরেকটা ফর্মুলা হচ্ছে যে একটা ভিডিওতে দুই ধরনের টাইটেল দেওয়া, অর্থাৎ একটা বাংলা একটা ইংলিশ, এবং বাংলাটা এক স্টাইলে ইংলিশটা এক স্টাইল, এবং দুইটাতে মেইন কিওয়ার্ড থাকবে। তো আপনারা যারা আমাদের প্র্যাকটিক্যাল লাইভ ক্লাস করবেন সেগুলোতে আরো বেশি ডিটেইলস শিখতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।